হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি লারাভেলের জন্য একটা চমৎকার প্যাকেজ রিলিজ দিয়েছি। এটা দিয়ে আপনি আপনার লারাভেল প্রজেক্টে ইনস্ট্যান্টলি অথেন্টিকেশন, অথরাইজেশন, রোল ম্যানেজমেন্ট, প্রিভিলেজ ম্যানেজমেন্টের জন্য সব কিছু করতে পারবেন। জাস্ট প্যাকেজটা ইনস্টল করে নেবেন, এরপরে মাত্র একটা কমান্ড আর সব কিছু আপনার জন্য রেডি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এপিআই দিয়েও ম্যানেজ করতে পারবেন, আবার এটার সাথে যে কমান্ড লাইন টুলসটা এসেছে, কমান্ডগুলো এসেছে, আর্টিজান কমান্ড, সেটা দিয়েও ম্যানেজ করতে পারবেন। চলেন দেখাই জিনিসটা আসলে কি। চলেন প্রথমে একটা ব্ল্যাঙ্ক লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলি, সব কিছু ডিফল্ট দিয়ে। এরপরে আমরা আমাদের এই প্যাকেজ, যেটা নাম হচ্ছে টাইরো, সেটা ইনস্টল করব। আমরা কিছুক্ষণ ওয়েট করি লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টলেশন শেষ হয়ে যাওয়া পর্যন্ত। ফ্যান্টাস্টিক, আমাদের লারাভেল প্যাকেজ এখন রেডি। লারাভেল ইনস্টলেশন একদম ব্ল্যাঙ্ক। এবার আমরা কি করব, আমরা এই ফোল্ডারে যাই। এবার কমান্ড দিব হচ্ছে কম্পোজার রিকোয়ার হাসিন হায়দার টাইরো। একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে টাইরো ইনস্টল হয়ে যাবে। এবং যখন ইনস্টল হয়ে গেল, এরপরে দেখেন একটা মাত্র কমান্ড বলেছিলাম না, দেখেন আপনি ফার্স্টে আগে আর্টিজান দেন, পিএইচপি আর্টিজান। দেখেন এখানে অনেকগুলো কমান্ড চলে এসেছে টাইরো নামে নতুন একটা সেকশন চলে এসেছে। ওকে, তো আমাদের যে কমান্ডটা দরকার সেটা হচ্ছে টাইরো ইনস্টল। অলরাইট, তো আমরা কমান্ড দিব হচ্ছে পিএইচপি আর্টিজান টাইরো ইনস্টল। ব্যাস, একটু ওয়েট করি, ও ইউজার মডেলকে রেডি করে ফেলবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি সিটিং করতে চান কিনা। স্যাংটামো ইনস্টল করে ফেলবে। আপনি যদি সিটিং করতে চান, ফর এক্সাম্পল, আপনি বলেন যে ইয়েস। দেখেন যা যা দরকার সব কিছু হয়ে গেছে। এইবার আপনি আর্ট হচ্ছে আমার এখানে শর্টকাট পিএইচপি আর্টিজানের। ওকে, তো টাইরো যদি দেন, দেখেন যে যেখানে টাইরো রিলেটেড সব কমান্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা ফার্স্ট দেখতে চাই হচ্ছে কি কি ইউজার ইনস্টল হয়েছে। একটু আগে সিট করলাম না, আর্ট টাইরো ইউজার্স। দেখেন এই যে একটা ডামি ইউজার রেডি হয়ে গেছে। ইন্টারেস্টিং, রাইট? তো আমরা যদি রোলসগুলো দেখতে চাই, তাহলে আমরা এখানে লিখি রোলস। দেখেন টাইরো রোলস চলে এসেছে। আমরা যদি এখানে দিতে চাই, ফর এক্সাম্পল, কি কি প্রিভিলেজেস এসেছে, আমরা এখানে প্রিভিলেজেসও দেখতে পারবো। এবং কোন কোন প্রিভিলেজ কোন কোন রোলের সাথে অ্যাটাচড সেটা আমরা দেখতে পারবো। এটা কিন্তু হয়েছে সিটিং আমরা যেহেতু করেছি সে কারণে। আমরা যদি সিটিং না করতাম তাহলে এই জিনিসগুলো আসতো না, আমরা ম্যানুয়ালি করতে পারতাম। এখন মনে করেন আপনি একটা নতুন রোল তৈরি করতে চান, ঠিক আছে? কারণ কাস্টমার নামে নতুন একটা, আচ্ছা কাস্টমার নামে আমাদের রোল আছে, মনে করেন ম্যানেজার নামে একটা নতুন রোল তৈরি করতে চান। কি করবেন, আর্ট টাইরো ক্রিয়েট রোল। অলরাইট, দেখেন ও আপনার কাছে জানতে চাইবে রোল নেম কি, ম্যানেজার। ওকে, রোলের স্ল্যাগ কি, ম্যানেজার। ব্যাস, দেখেন এবার রোলসে যদি যান, এটা রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে ইউজারের কাছে এই রোলগুলো অ্যাসাইন করতে পারবেন। ওকে, এরকম নানা রকমের ইন্টারেস্টিং কমান্ড আছে। তো চলেন আমরা এটাকে একটু ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। ঠিক আছে, দেখেন আপনি যদি আমি একটু জুম করি, মডেল সেশন, এই যে হ্যাজ এপিআই টোকেন, স্যাংটাম ইনস্টল করার পরে ইউজুয়ালি আমাদের হ্যাজ এপিআই টোকেন লাগে, তাই না? আর আমাদের এখানে টাইরো রোলস, এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। ওই যে আমরা টাইরো ইনস্টল দিয়েছিলাম, ও সব কিছু আমাদের জন্য করে দিয়েছে। ঠিক আছে, চলেন নতুন একটা ইউজার তৈরি করি টাইরো দিয়ে। সো আর্ট মানে হচ্ছে পিএইচপি আর্টিজান টাইরো ক্রিয়েট ইউজার। ওকে, ও আমাকে জানতে চাচ্ছে নাম কি। ধরেন আমি আমার নাম দিলাম যে হাসিন, ইমেল হচ্ছে hasin@example.com। অলরাইট, পাসওয়ার্ড ধরেন আমি একটা বাজে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড হচ্ছে PASSWORD। আমার ইউজার তৈরি হওয়া শেষ। এবার যদি আমি দেখি যে টাইরো ইউজার্স, আমি দেখতে পাবো যে হ্যাঁ হাসিন আছে। হাসিনের ডিফল্ট রোল হচ্ছে ইউজার, যেটা টাইরোর ডিফল্ট রোল। ঠিক আছে, তো আমি ইচ্ছা করলে এরকম প্রতিটা রোলের আন্ডারে কয়টা ইউজার আছে সেগুলো দেখতে পারবো। আর্ট টাইরো, কারণ আমি আগে ইউজার রোলস দেখি যে হাসিনার আসলে কি কি রোলস আছে। ইউজার রোলস, দেখেন আমি দিলাম হচ্ছে ID2, তো হাসিনার হচ্ছে ইউজার। আমি চাইলে যত ইচ্ছা রোল একটা ইউজারকে অ্যাসাইন করতে পারবো। এখন মনে করেন আমি এই ইউজারটার টোকেন চাই, স্যাংটাম টোকেন বা বেয়ারার টোকেন, যেটা দিয়ে আমি কিনা এপিআই কল প্লেস করতে পারবো। ঠিক আছে, আমি চাইলে ইচ্ছা করলে লগ ইন করতে পারবো। কিভাবে, আর্ট টাইরো
লগ ইন। এখন আমার কাছে জানতে চাচ্ছি ইউজার আইডি, পাসওয়ার্ড PASSWORD। দেখেন আমি এই যে টোকেন পেয়ে গেছি, ইন্টারেস্টিং না? এবং এই টোকেনটা আসলেই ভ্যালিড কিনা সেটা আমি চাইলে এখানে চেক করতে পারি। কিভাবে? আর্ট টাইরো মি। এবার আমি যদি টোকেনটা দিই, টোকেনটা যদি ভ্যালিড থাকে তাহলে দেখাবে যে কোন ইউজারের আন্ডারে এই টোকেনটা আছে। ওকে, চলেন আমরা তো অ্যাডমিনকে একটু লগ ইন করাই। তো লগ ইন, কারণ অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে বাই ডিফল্ট টাইরো। তো আমরা এখানে অ্যাডমিনের লগ ইন পেয়ে গেছি। এবার যদি আমরা আর্ট টাইরো মি এটা দিই এবং অ্যাডমিনের টোকেন পেস্ট করি, তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ এই টোকেনটা আসলেই অ্যাডমিনের জন্য। এখন আপনার প্রজেক্টে অনেক ইউজার থাকতে পারে, তাই না? সবার পাসওয়ার্ড তো আর মনে রাখা সম্ভব না। যেহেতু আপনি অ্যাডমিন, আপনি কাজ করছেন, তো এই টার্মিনালে কাজ করার সময় আপনি ইচ্ছে করলে কুইকলি পাসওয়ার্ড ছাড়াই একজনের টোকেন বের করে নিতে পারবেন। কিভাবে? চলেন দেখাই। টাইরো কুইক টোকেন, কুইক টোকেন, ঠিক আছে। আমরা ধরেন হাসিনের একটা টোকেন চাই। এই যে দেখেন এবার হাসিনের টোকেন আছে, আমার কিন্তু আর এবার পাসওয়ার্ড চাইলো না, ঠিক আছে। সো আমি এখন যদি আর্ট টাইরো মি দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে, আমরা স্যাংটম টোকেনটা দিয়ে দিই, দেখেন দেখাচ্ছে যে হ্যাঁ। এবার আমি চাইলে এই ইউজারকে লগ আউট করিয়ে দিতে পারি, অথবা চাইলে এই ইউজারকে সাসপেন্ড করতে পারি। টাইরোর সাথে অনেকগুলো ইন্টারেস্টিং কমান্ড আছে, ঠিক আছে। যে আমি সাসপেন্ড করতে পারি, ঠিক আছে, লগ আউট করাতে পারি, রোল মানে অ্যাটাচ করতে পারি, ডিটাচ করতে পারি, সব কিছু এখান থেকে করাতে পারি। এই যে দেখেন আমি যদি লগ আউট করাই দিই, কারণ আর্ট টাইরো লগ আউট, ঠিক আছে, আমি শুধু একটা টোকেন দিলাম যে হ্যাঁ এই টোকেনের ইউজারকে লগ আউট করাই দাও, ব্যাস ডান। আমি যদি লগ আউট অল দিই তাহলে কি হবে? ওই ইউজারের যতগুলো টোকেন আছে সবগুলো টোকেন ইনভ্যালিডেট হয়ে যাবে। ইন্টারেস্টিং না? সো আপনি চাইলে একটা সিঙ্গেল টোকেনকেও লগ আউট করাই দিতে পারেন, মানে ইনভ্যালিড করাতে পারেন, আবার চাইলে সব টোকেনকে ইনভ্যালিড করিয়ে দিতে পারেন। খুবই ইন্টারেস্টিং। যত ইউজার ক্রিয়েট থেকে শুরু করে ইউজার আপডেট করা থেকে শুরু করে সব কিছু আপনি কমান্ড লাইনে করতে পারবেন। এই যে আপডেট রোল, আপডেট ইউজার, ঠিক আছে, ইউজারের প্রিভিলেজেস কী কী আছে, তো অনেক কিছু এই টাইরো প্যাকেজ দিয়ে করা সম্ভব। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আপনার টাইরো ইনস্টল হয়ে গেলেই ও অনেকগুলো এপিআই রাউট ইনস্টল করে ফেলে। হ্যাঁ, সো আমরা যদি দেখি এখন আর্ট রাউট লিস্ট, তাহলে আপনি দেখতে পাবেন এই যে দেখেন টাইরোর এপিআইগুলো সব চলে এসেছে। হ্যাঁ, আপনি চাইলে এই সব কিছু বন্ধ করে দিতে পারেন। যে প্রোডাকশনের ভিতরে মনে করেন আপনি চাচ্ছেন না যে এই টাইরোর এপিআইগুলো এনাবল থাকুক, কিংবা টাইরোর এই যে কমান্ড লাইন আর্ট PHP আর্টিজান দিলে যে টাইরোর কমান্ডগুলো এগুলো যেন সার্ভারে এনাবলড না থাকে, তাহলে আপনি সেটা কিভাবে করতে পারেন? দেখেন আমি একটুখানি আমাদের এনভায়রনমেন্ট ফাইলে আসি। এই যে এখানে আপনি সিম্পলি লিখে দিতে পারেন হচ্ছে টাইরো ডিসেবল কমান্ডস এবং টাইরো ডিসেবল এপিআই। টাইরো ডিসেবল কমান্ডস ইকুয়াল টু ট্রু। ওকে, সো এইবার আপনি যদি দেখেন তাহলে দেখেন টাইরোর কমান্ডগুলো আর নাই। ইন্টারেস্টিং না? এবং আপনি এখন যদি রাউটগুলো দেখেন, রাউট কিন্তু আছে। সো আপনি এখানে লিখে দেন যে টাইরো ডিসেবল এপিআই টু ট্রু, ঠিক আছে, ব্যাস এবার দেখেন ওই এপিআইগুলো চলে গেছে। ইন্টারেস্টিং না? তো চলেন আমরা এগুলোকে আপাতত এনাবল করি। আমাদের আরও কিছু ইন্টারেস্টিং কাজ আছে সেগুলো দেখানোর জন্য। এই যে আমরা রোল তৈরি করলাম, প্রিভিলেজ তৈরি করলাম, তাই না? টাইরো রোলস, টাইরো এই রোল দিয়ে আমরা চাইলে যে কোনো রাউট প্রোটেক্ট করতে পারি। এমনকি চাইলে আমরা যে প্রিভিলেজগুলো আমাদের আছে এই প্রিভিলেজগুলো দিয়েও আমরা রাউটকে প্রোটেক্ট করতে পারি। এবার চলেন সেটা দেখি। তো সেটার জন্য আমাদেরকে সবার আগে একটা মেক কন্ট্রোলার, কারণ ডেমো কন্ট্রোলার আমি একটা তৈরি করি, ব্যাস। এবার আমরা এখানে একটা সিম্পল কিছু রাউট তৈরি করব এবং সেই রাউটগুলোকে প্রোটেক্ট করব। এখানে আমি ডেমো কন্ট্রোলারে 3টা মেথড অ্যাড করেছি, অ্যাডমিনের জন্য একটা, এডিটরের জন্য একটা, ইউজারের জন্য একটা। অর্থাৎ এই রাউটটা শুধুমাত্র অ্যাডমিনরাই অ্যাক্সেস করতে পারবে, এই রাউটটা এডিটর, অ্যাডমিন, সুপার অ্যাডমিন সবাই অ্যাক্সেস করতে পারবে, এবং ফাইনাল রাউটটা সেটা শুধুমাত্র ইউজার, এডিটর, অ্যাডমিন এবং সুপার অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ দেখেন এই রাউটটা কিন্তু প্রথম রাউট যেটা আছে অ্যাডমিন রোল, এটা কিন্তু ইউজার অ্যাক্সেস করতে পারছে না।
এবং এটা কিন্তু এডিটরও অ্যাক্সেস করতে পারছে না, ঠিক আছে? এটা ইউজার অ্যাক্সেস করতে পারছে না, কিন্তু এডিটর অ্যাক্সেস করতে পারছে, আর এটা সবাই অ্যাক্সেস করতে পারছে। এখানে আপনি অ্যাবিলিটিও লিখতে পারেন, এখানে আপনি রোলসও লিখতে পারেন। রোলস মানে হচ্ছে যে কোনো একটা স্যাটিসফাই হলেই হবে, আর শুধু যদি রোল লিখে দেন তার মানে হচ্ছে প্রত্যেকটাই স্যাটিসফাই হতে হবে। ওকে, সো আমরা চলেন এখানে লিখে দিই রোলস। অলরাইট, তাহলে জিনিসটা আরও ইজি হয়। এইবার আমরা একটু দেখে নিই যে হ্যাঁ আমাদের এখানে রাউটগুলো এসেছে কিনা। ওকে, আমি এটা রান করেছি আর্টিজান সার্ভ দিয়ে, আর্ট রাউট লিস্ট। দেখেন হ্যাঁ আমাদের এই যে ডেমো ইউজার রোল, ডেমো এডিটর রোল, ডেমো অ্যাডমিন রোল, সবার আগে আমরা ইউজার দিয়ে চেক করি যে আমরা অ্যাডমিন রোলটা অ্যাক্সেস করতে পারছি কিনা। বাই দ্য ওয়ে, টাইরোর সাথে আপনি চাইলেই টাইরোর সাথে চমৎকার একটা পোস্টম্যান কালেকশন দেয়া আছে, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে সেটা কিভাবে পাবেন। তো সেই পোস্টম্যান কালেকশনটা আপনি ইচ্ছে করলে পোস্টম্যানে ইম্পোর্ট করে নিতে পারেন, এই যে এরকম করে, তাহলে সবগুলো এপিআই এন্ড পয়েন্ট আপনি টেস্ট করতে পারবেন। ইন্টারেস্টিং না? এই যে দেখেন যেমন টাইরো চলছে, হ্যাঁ টাইরো রাউটে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে যে অ্যাবাউট আছে, মানে সরি ইনফো আছে বা মি আছে, হ্যাঁ ভার্সন আছে, এই যে ধরেন ভার্সন টাইরো আছে, টাইরো ভার্সন আছে। তো এই এপিআইগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান, এই যে টাইরো ভার্সন দেখেন, এই যে এখানে বেজ ইউআরএলে জাস্ট ক্লিক করে আপনি আপনার লারাভেল এখন যেই পোর্টে রান করছে সেই পোর্টটা দিয়ে দেবেন, সেন্ড একবারই আর কি। দেখেন এই যে ভার্সন 1.0, ইন্টারেস্টিং না? এটা আপনি ব্রাউজারেও কিন্তু অ্যাক্সেস করতে পারতেন। আবার যদি টাইরো ইনফরমেশন দেখতে চান, এই যে দেখেন এটা অ্যাক্সেস করতে পারছেন। দারুণ না? তো চলেন আমরা এবার ইউজারের রোলগুলো একটু চেক করে দেখি। সবার আগে আমরা একটা টোকেন বের করি আমাদের ইউজারের জন্য। সো মনে আছে আপনার কুইক টোকেন নামে একটা চমৎকার কমান্ড আছে, রাইট? তো কুইক টোকেন কার জন্য? 2 নাম্বার ইউজারের জন্য। সো আমরা একটা টোকেন পেলাম, কারণ একটু আগে আমরা ওটাকে লগ আউট করে দিয়েছিলাম। এবার আমরা এই ইউজার দিয়ে কোন রাউটটা চেক করতে চাই? অ্যাডমিন রোল, এপিআই ডেমো অ্যাডমিন রোল আমরা চেক করতে পারি কি না। চলেন তো একটু দেখি, এপিআই ডেমো অ্যাডমিন রোল। এখানে আমি ধরেন একটা ইয়া দিতে চাই, ঠিক আছে? অথরাইজেশনের জায়গায় হেডার দিয়ে দিতে চাই বেয়ারার টোকেন, টোকেন হচ্ছে এটা। এবার সেন্ড করি, দেখেন আমাকে বলছে অ্যাক্সেস ডিনাইড। ওকে, কিন্তু আমি যদি এটা ইউজার রোলকে অ্যাক্সেস করতে চাইতাম তাহলে কিন্তু আমি ঠিকই অ্যাক্সেস করতে পারছি। আমি যদি এডিটর রোল অ্যাক্সেস করতে চাই, এডিটর, দেখেন সেটা আমার অ্যাক্সেস ডিনাইড। আবার আমি যদি অ্যাডমিন টোকেন থাকতো, কারণ আমি আবার কুইক টোকেনে যাই, এটা অ্যাডমিনের জন্য টোকেন নেই, এটা হচ্ছে আমার অ্যাডমিন টোকেন। এবার আমি যদি এখানে এডিটর রোলে সেন্ড করি, দেখেন অ্যাডমিন, ফ্যান্টাস্টিক, অ্যাডমিন অ্যাক্সেস করতে পারছে। আবার অ্যাডমিন, সেটাও অ্যাডমিন অ্যাক্সেস করতে পারছে। ইউজার, সেটাও অ্যাডমিন অ্যাক্সেস করতে পারছে। ইন্টারেস্টিং না? তো এইভাবে আপনি কিন্তু ইচ্ছা করলেই যে কোনো রাউট প্রোটেক্ট করতে পারবেন টাইরো দিয়ে। কত সহজ, জাস্ট মিডলওয়্যার, অথ স্যাংটাম এবং এরপরে রোলস অথবা রোল। যদি সবগুলো রোলই স্যাটিসফাই করতে হয় তাহলে শুধু রোল লিখবেন, কোনো পার্টিকুলার রোল লিখতে গেলে শুধু রোল লিখবেন, আর যদি যে কোনো একটা রোল হলেই হয় এভাবে লিখতে গেলে রোল। এভাবে আমরা প্রিভিলেজও লিখতে পারবো, একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি সেটা। বাই দ্য ওয়ে, টাইরোর সাথে কিন্তু বেশ কিছু অথেন্টিকেটেড রাউট আছে, সেগুলো শুধুমাত্র অ্যাডমিনরাই অ্যাক্সেস করতে পারবে। যেমন মিটা সবাই অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ইউজার ম্যানেজমেন্ট, যেমন আপনি যদি লিস্ট ইউজার্স করতে চান, হ্যাঁ, এবং এখানে অ্যাডমিনের একটা টোকেন দিয়ে দেন, এটা কিন্তু ইউজারের টোকেন দিলে কাজ করবে না, হ্যাঁ। সো আপনি লিস্ট ইউজার্সের জায়গায় আমরা বেসিক অথ না বেয়ারার টোকেন, অ্যাডমিনের টোকেন দেয়াই আছে, সেন্ড। দেখেন এই যে টাইরোর কয়টা ইউজার আছে, হ্যাঁ। যদি কোনো পার্টিকুলার ইউজারকে শো করতে চান, আপডেট করতে চান, এই আপডেট, এই লিস্ট ইউজার, এগুলো কিন্তু সব আপনি কমান্ড লাইন থেকেও করতে পারবেন। যেমন একটা ইউজারকে যদি আপনি আপডেট করতে চান, আর্ট টাইরো আপডেট ইউজার, দেখেন আমি ধরেন আমার নামটা, আমি পুরো নামটা দিলাম হাসিন হায়দার, ব্যাস আমার ইমেল ওটাই থাকলো, পাসওয়ার্ড ওটাই থাকলো, ব্যাস দেখেন আপডেট হয়ে গেছে। এবার যদি আপনি রান করেন, এখানেও আপনি দেখতে পাবেন এই যে দেখেন হাসিন হায়দার। ইন্টারেস্টিং না? তো এরকম সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। রোল রিলেটেড কাজ, যদি ধরেন রোল দেখতে চান, ঠিক আছে, আনঅথরাইজড, আমি এখানে টোকেনটা দিয়ে দিই, বেয়ারার টোকেন, সেন্ড। এই যে দেখছেন সব রোল এখান থেকে দেখতে পাচ্ছেন। অলরাইট, এখন একটু আগে আমরা যেরকম ম্যানেজার রোল তৈরি করেছি, হ্যাঁ, এই ম্যানেজার রোলটা কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে ডিলেট সব কিছু করে দিতে পারি। ধরেন ডিলেট করতে চাই, আইডি হচ্ছে 7, একটা রোল ডিলেট করি আমরা। চলেন অথরাইজেশন টোকেন দিয়ে দিই, বেয়ারার টোকেন, রোল আইডি, এটাকে আমরা ডিলেট করব। ওকে, তো রোল আইডি আমরা এখানে দিই
7 দেখেন এটা রোলস ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি লিস্ট রোল করি, এই যে ম্যানেজার আর নাই। কত দারুণ না? এই রোল তৈরি করা এবং ডিলিট করাটা আমি কমান্ড লাইন থেকে আপনাকে দেখাই। আর্ট টাইরো, আমি এটা কপি করে নিই, ধরেন ক্রিয়েট রোল, আমি নাম দিলাম ম্যানেজার, স্লাগ দিলাম ছোট হাতের অক্ষর ম্যানেজার। ওকে, সো আমি যদি এখন রোলস দেখতে চাই, টাইরো রোলস, তাহলে দেখেন আবার ম্যানেজার চলে এসেছে। ওকে, তো এবার যদি আমি ডিলিট করতে চাই, আর্ট ডিলিট রোল, তো আমি আইডিটা দিয়ে দিই 8। ইয়েস, সবসময় ডিলেশনের সময় আপনার কাছে কনফার্মেশন জানতে চাইবে। এবার যদি আপনি রোলস দেখেন রোলটা নাই। তো এবার যদি আপনি আমি আবার রোলটা তৈরি করি, ক্রিয়েট রোল ম্যানেজার, ধরেন আপনি একটা রোল অ্যাসাইন করতে চান কোনো একটা ইউজারকে। হ্যাঁ, তো অ্যাসাইন রোল নামে খুব চমৎকার একটা কমান্ড আছে, অ্যাসাইন রোল। ফার্স্টে আমি ধরেন 2 নাম্বার ইউজারকে অ্যাসাইন করতে চাই। কোন রোলের কত, আইডি কত, 9। দেখেন এই যে আমরা যদি রোলস দেখতাম তাহলে দেখতে পারতেন যে 9, এই যে ম্যানেজার আছে। ওকে, তো এখন আমরা যদি ইউজার রোলস দেখতে চাই, ইউজার রোলস, 2 নাম্বার ইউজার, দেখেন ওর সাথে ইউজারও আছে, ওর সাথে ম্যানেজারও আছে। এখন ম্যানেজারের আন্ডারে কিন্তু কোনো রকম কোনো প্রিভিলেজ নেই। এখন ম্যানেজার কি করতে পারে? ফর এক্সাম্পল পিডিএফ, ধরেন রিপোর্ট তৈরি করতে পারে, জেনারেট পিডিএফ তৈরি করতে পারে, তাই না? তো চলেন আমরা একটা প্রিভিলেজ তৈরি করি। দেখি তো আমরা প্রিভিলেজেসের ভিতর কি কি আছে। প্রিভিলেজেস এই যে এটা, তো চলেন আমরা একটা ক্রিয়েট প্রিভিলেজ তৈরি করি। ক্রিয়েট, এগুলো কিন্তু সব আপনি টাইরোর এপিআই দিয়েও তৈরি করতে পারবেন। আচ্ছা, আমার এটা ভুল হয়ে গেছে। অ্যাড প্রিভিলেজ, অ্যাড, দেখছেন অ্যাড প্রিভিলেজ। আচ্ছা, আমরা প্রিভিলেজের স্ল্যাগটা দিই জেনারেট ডট পিডিএফ। ওকে, রিপোর্ট জেনারেট ফর এক্সাম্পল, কোনো নাম ডেসক্রিপশন থাকলে দিলেন, না থাকলে নাই। এবার আপনি যদি প্রিভিলেজেস দেখতে চান, দেখেন এই যে প্রিভিলেজেস চলে আসছে। তো এই প্রিভিলেজটাকে আমি এখন কি করতে চাই? অ্যাসাইন করতে চাই, ঠিক আছে? তো সেটার জন্য আপনি আসেন, দেখেন এখানে প্রিভিলেজের রিলেটেড অনেকগুলো ইন্টারেস্টিং কমান্ড আছে। হ্যাঁ, অ্যাটাচ প্রিভিলেজ, এটা দিয়ে আপনি যে কোনো একটা রোলের সাথে প্রিভিলেজ অ্যাসাইন করতে পারবেন। সো আমরা দিই অ্যাটাচ প্রিভিলেজ। তো আমার কাছে জানতে চাই প্রিভিলেজের স্ল্যাগ অর আইডি, তো আমরা কি দিলাম জেনারেট ডট পিডিএফ। এখানে যদি আমরা ভুল প্রিভিলেজ দিই, ও আমাকে জানাবে সাথে সাথে। ধরেন পিডিএফ এক্স আমি দিয়েছি, তো 2, ও আমাকে বলবে যে না, এই নামে কোনো পিডিএফ নাই, পিডিএফ এক্স নামে কোনো প্রিভিলেজ নাই। তো আমরা কারেক্ট প্রিভিলেজ দিই, ঠিক আছে? জেনারেট ডট পিডিএফ। এবার ধরেন আমি রোলের স্ল্যাগ দিলাম যে 9, কোন রোল আমি অ্যাড করতে চাই? ম্যানেজার রোলে। এইবার আপনি যদি রোলস দেখেন, ইউজার রোলস, তাহলে দেখেন এখন ম্যানেজার রোলের সাথে কিন্তু জেনারেট পিডিএফ চলে এসেছে। এবং আপনি যদি এখানে আবার যদি প্রিভিলেজগুলোকে লিস্ট করেন, যে প্রিভিলেজেস, তাহলে এবার দেখতে পাবেন যে জেনারেট পিডিএফ এখন ম্যানেজারের সাথে আছে। এরকম করে আপনি যত ইচ্ছা প্রিভিলেজ তৈরি করতে পারবেন, যত ইচ্ছা প্রিভিলেজ রোলের সাথে অ্যাটাচ করতে পারবেন এবং সেগুলো ডিটাচ করতে পারবেন। ওকে, তো এই যে দেখেন ডিটাচ রোল নামেও একটা কমান্ড আছে, যে ডিটাচ রোল। অলরাইট, আচ্ছা, সব রোলস উইথ প্রিভিলেজেস, এই কমান্ডটা যদি দেন তাহলে সবগুলো রোল লিস্ট হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি শুধু রোলস দিই তাহলে এভাবে দেখতে পাচ্ছি, আর রোলস উইথ প্রিভিলেজেস যদি দিই, উইথ প্রিভিলেজেস, ঠিক আছে? এই যে দেখেন, আবার একটা রোলের আন্ডারে আমরা যদি দেখতে চাই যে কোন কোন ইউজার আছে, তাহলে আমরা দিব হচ্ছে রোল ইউজার। ফর এক্সাম্পল ইউজার রোল আইডি হচ্ছে 2, তো 2 এর আন্ডারে অনলি একটাই ইউজার আছে। ওকে, তো এরকম নানা রকমের ইউজফুল কমান্ড আপনার জন্য একদম রেডি এই টাইরো থেকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কিন্তু একটা শুধু প্রিভিলেজ দিয়েও রাউটকে প্রোটেক্ট করতে পারবেন। কেমন করে? চল সেটা এবার দেখি। এবার আমি আমাদের কন্ট্রোলারে একটা নতুন মেথড অ্যাড করলাম, যেটা কিনা চেক করবে যে আমি পিডিএফ প্রিভিলেজ আছে কিনা। যদি জেনারেট ডট পিডিএফ প্রিভিলেজ থাকে এবং মানে বেয়ারা টোকেনে, এবং সেটা দিয়ে আমরা এই রাউটটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলেই একমাত্র এটা চলবে, আর না হলে এটা দেখাবে যে না, তোমার প্রিভিলেজ নাই। তো চলেন আমরা একটু দেখি আগে আমাদের রাউটটা এসেছে কিনা। আর্ট রাউট লিস্ট, ওকে, আমাদের এখানে ডেমো রিপোর্ট চলে এসেছে, ফ্যান্টাস্টিক। তো চলেন আমরা একটুখানি একটা কুইক টোকেন জেনারেট করি। আর্ট টাইরো কুইক টোকেন 2 নাম্বার ইউজারের জন্য।
আমরা একটা টোকেন নিলাম। এবার এই টোকেন এই ইউজারের আন্ডারেই যেহেতু এই ইউজারের যেটা রোল ম্যানেজার, তার সাথে যেহেতু জেনারেট পিডিএফ আছে, সেই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। ইনফ্যাক্ট অ্যাডমিনও এখন অ্যাক্সেস করতে পারবে না। এটা আমরা সলভ করবো, দেখাবো আমি আপনাকে কীভাবে সলভ করতে হয়। তো চলেন আমরা এখানে যাই। এখানে আমরা ধরেন লিখি ফর এক্সাম্পল জাস্ট আপাতত এপিআই গেট, এটা হচ্ছে ডেমো রিপোর্ট, ঠিক আছে। আমরা যদি অ্যাডমিন দিয়ে দেখি তাহলে দেখবেন যে এখানে অ্যাক্সেস ডিনাইড বলছে। অ্যাডমিনের তো আর অ্যাক্সেস ডিনাইড হওয়ার কথা না থিওরিটিক্যালি, বাট এখানে হয়েছে কারণ অ্যাডমিন রোলে জেনারেট পিডিএফ অ্যাবিলিটিটা নাই, প্রিভিলেজটা নাই। সো আমরা এখানে হাসিনের টোকেনটা দিলাম, যে কিনা ম্যানেজার রোলের সাথে আছে, এবং ম্যানেজার রোলের আন্ডারে জেনারেট পিডিএফ প্রিভিলেজটা আছে। দেখেন এই যে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা রিপোর্ট, আমরা এখানে মেথডটা শুধু চেঞ্জ করে দিই, মেসেজটা give access to generate privilege. Oops, আমরা এখানে 1 মিনিট এটা মেথডের নামটা চেঞ্জ করি, ঠিক আছে। এই যে দেখেন সে কিন্তু অ্যাক্সেস করতে পারছে। এবং আমরা যদি এখানে অ্যাডমিনের টোকেনটা দিতাম, আমি আন্ডু করলাম, দেখেন এই যে অ্যাডমিনে নাই। তো অ্যাডমিনের সাথে যদি আমরা এখন রোলটা প্রিভিলেজটা অ্যাটাচ করতে চাই, আমরা একটু প্রিভিলেজেসটা দেখি। প্রিভিলেজেস, দেখেন এই যে জেনারেটর পিডিএফ শুধুমাত্র ম্যানেজারের সাথে আছে। সো আমরা কি করব, অ্যাটাচ প্রিভিলেজ। তো আমরা বললাম যে হ্যাঁ তোমার 6 নাম্বার প্রিভিলেজ, এই যে আমরা আইডি দেখতে পাচ্ছি 6 নাম্বার, ওকে। আর রোল হচ্ছে 1 অ্যাডমিনের সাথে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি প্রিভিলেজেস, তাহলে আমরা দেখতে পাবো এই যে ম্যানেজারের সাথে চলে আসলো এবং অ্যাডমিনের সাথে চলে আসলো। মনে হচ্ছে দেখেন একটু আগে কিন্তু অ্যাডমিন ছিল না, বাট নাও এটা অ্যাডমিনের সাথে এসেছে। এবং এইবার আমরা অ্যাডমিনের টোকেন দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো। কত দারুণ না? সো এইভাবে আপনি টাইরোর কমান্ড লাইন টুলগুলো এবং এপিআই ইউজ করে দারুণ সব কাজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি কখনো চেক করতে চান, যে ধরেন ফর এক্সাম্পল কন্ট্রোলার থেকে চেক করতে চান যে একটা ইউজারের প্রিভিলেজ আছে কি না, হ্যাঁ সেটাও কিন্তু আপনি এখানে করতে পারেন। ধরেন রিকোয়েস্ট আপনি এখান থেকে বের করে নিলেন যে রিকোয়েস্ট ইউজার, এবার ইফ ইউজার ক্যান, এখান থেকে আপনি এখন জেনারেট পিডিএফ দিয়ে করে নিতে পারবেন এই যেভাবে, ঠিক আছে। আপনি যে কোনো প্রিভিলেজ বা রোল এভাবে চেক করতে পারবেন যে কোনো জায়গা থেকে। এটাও কিন্তু দারুণ একটা। টাইরো সম্পর্কে আপনি আরও ডিটেল জানতে পারবেন টাইরোর ওয়েবসাইট থেকে, যে hasinhaidar.github.io/tyro, এবং এখানে কি কি কমান্ড আছে, ফিচার্স আছে, এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। এই যে কমান্ডগুলো সব এখানে লিস্ট করা আছে অ্যাকর্ডিয়ন হিসেবে, হ্যাঁ দারুণ না? কোন কমান্ড দিয়ে আপনি কি করতে পারবেন সব কিছু এখানে চেক করতে পারবেন। এবং চাইলে গিটহাবে গিয়ে রিডমিটাও পড়তে পারবেন, রিডমিতে আরও ডিটেইলে সব কিছু বলা আছে। অলরাইট, সো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনস্টলেশন কিন্তু খুবই ইজি, মাত্র 1 লাইনের। আমি আবার মনে করাই দিই, কম্পোজার, এই যে এখানে আসি, কম্পোজার রিকোয়ার হাসান হায়দার টাইরো, এবং তারপরে জাস্ট আর্টিজান টাইরো ইনস্টল, তাহলেই আপনার সব কিছু রেডি। সো ইউজ করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা স্টার দিয়ে দেবেন, জানাবেন কেমন লেগেছে।